আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা লোগো ডিজাইন করার অথবা লোগো তৈরি করার কিছু টেকনিক দেখাবো। সেটি হচ্ছে প্রাইমারি লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক বা পন্থা অবলম্বন করে কীভাবে খুব সহজেই যে কোনো লোগো তৈরি করতে পারি সেগুলো দেখাবো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রাইমারি লেভেলের খুব ইজি একটি ডিজাইন দেখাবো, বিশেষ করে যে ট্রায়াঙ্গেল যেটাকে আমরা বলি, সেই ট্রায়াঙ্গেল দিয়ে কীভাবে খুব সহজে লোগো তৈরি করা যায়। তো বন্ধুরা, আমরা চলুন কাজে ফিরে যাই। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমাদের এখানে যেগুলো দেখতে পাবো আমরা ক্লিক করলে দেখতে পাবো এখানে আছে রেক্টেঙ্গেল। বিভিন্ন টুল থাকে যে টুলগুলো দিয়ে আমরা ইজিলি লোগো ডিজাইন করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা রেক্টেঙ্গেল টুল, তারপরে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। এখানে আমরা যে পলিগন টুলটা দেখছি, পলিগন টুলের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো টুল খুঁজে পাই। পলিগন টুলের এখানে দেখা যায় 8টি কর্নার আমরা দেখতে পাই। তো এখানে অনেকগুলো একদম ত্রিভুজ থেকে শুরু করে, ট্রায়াঙ্গেল থেকে শুরু করে, যেটাকে আমরা ত্রিভুজ বলে থাকি। এরপরে আরেকটি আছে যেটি রেক্টেঙ্গেল আছে, যেটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র। তারপরে যেটা আছে পঞ্চভুজ, যেটা 5 দিয়ে যদি আমরা শুরু করি। যেমন আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, যে পলিগন, এখানে অনেকগুলো অপশন আছে। তো পলিগনে ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে অনেকগুলো অপশন আসছে, যেমন রেডিয়াস 50 পিক্সেল, মানে আমি যে এটি নিব, এই যে ট্রায়াঙ্গেল নেই, যেটা ত্রিকোণ অথবা চতুর্ভুজ নেই, যেটাকে রেক্টেঙ্গেল বলে, বা পেন্টাগন আছে যেটাকে সাইডস, মানে সাইডস বলতে কোণ বা পার্শ্ব বোঝায়, বা পাশ। তো আমরা যদি এখানে 6টা দেওয়া আছে, 6টা হলে এটাকে কি বলা হবে, সেটাকে আমরা হেক্সাগন বলতে পারি। আর 8টি দিয়ে করলে সেটাকে বলা হয় অক্টাগন। আবার 5টি কর্নার দিয়ে যদি আমরা একটি একটি ডিজাইন নেই, সেক্ষেত্রে ওটাকে কি বলা হবে, 5টি দিয়ে করলে যেটাকে পেন্টাগন বলা হবে, পঞ্চভুজ। তো এটা ত্রিভুজ থেকে শুরু করে একদম অষ্টভুজ পর্যন্ত এরকম আছে, অনেকগুলো অপশন আছে। পেন্টাগনের মধ্যে পুরোটাই আছে, 3 কোণ থেকে শুরু করে 8 কোণ পর্যন্ত, অষ্টকোণ পর্যন্ত আছে। তো আমরা এখানে আজকে যে ডিজাইনটি করবো সেটি হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দিয়ে। তো আমরা দেখবো এখানে এটা কিভাবে করতে হয়। আমরা পলিগনে ক্লিক করে নিতে হবে, কারণ পলিগনের মধ্যে কিন্তু আমাদের ত্রিভুজ থেকে শুরু করে একদম আমাদের সেই অক্টাগন পর্যন্ত, অষ্টভুজ পর্যন্ত আছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি সাইডস, মানে কতটি কোণ আমি নিব। এখানে 6টি দেওয়া আছে। আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে কাজ করব আর রেক্টাঙ্গেল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে 3টি কোণ নিব। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি ত্রিভুজ চলে আসছে। আমরা শিফট অল্টার ক্লিক করে একটু বড় করে নেব, একটু বড় করে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেক্টেঙ্গেলের, এই রেক্টেঙ্গেলটি যেটি আছে, রেক্টেঙ্গেলের যে কোনো ডিজাইন বা যে কোনো টুলই আমরা ইউজ করি না কেন, প্রত্যেকেরই কিন্তু 2টি অংশ থাকে। একটি হচ্ছে ফিল কালার, মধ্যের অংশটি, আর একটি হচ্ছে বর্ডার বা স্ট্রোক যেটাকে বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, এই যে এখানে শো করছে। আর এই ফিল কালার, মধ্যের কালারটা হচ্ছে সাদা। এখানে এটা বোঝা যাচ্ছে, এটা মনে হচ্ছে ব্ল্যাঙ্ক, কারণ আমাদের যে আর্টবোর্ডটি নিয়েছি, আর্টবোর্ডের কালার হচ্ছে সাদা। তো এক্ষেত্রে আমরা ফিল কালারটি চেঞ্জ করে দিতে পারি। ফিল কালারটি চেঞ্জ করে যদি আমরা অন্য একটি কালার দিই, যেমন আমরা এখানে যদি চাই যে ব্লু দিব, সেক্ষেত্রে আমরা ব্লু দিতে পারি। ব্লু দিয়ে নিলাম। এরপরে আমরা আপাতত স্ট্রোক বা বর্ডারটি উঠিয়ে দিলাম। ব্যাস, না এখনো ওঠেনি, আমরা সিলেক্ট করে তারপর উঠাবো। এখান থেকে আমরা মাইনাস করে দেব। ব্যাস, উঠে গেছে। এখন আমরা দেখতে পেলাম যে আমাদের একটি রেক্টেঙ্গেল বা একটি ত্রিভুজ আছে। তো এটা দিয়ে আমরা একটি সিম্পল ডিজাইন করব। রেক্টেঙ্গেল বা ত্রিভুজ দিয়ে একাধিক ডিজাইন করা যায়। তো আজকে আমরা একটি ডিজাইন দেখাবো, এরপর পর্যায়ক্রমে অন্যান্য ডিজাইনগুলো দেখাবো। যারা এখন থেকে আমাদের ডিজাইনগুলো ভালোভাবে দেখবেন, পর্যায়ক্রমে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করি এরা প্রথম লেভেল থেকে শুরু করে, প্রাথমিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের লোগো ডিজাইনগুলো বিভিন্ন টুল ইউজ করে কীভাবে করতে হয় এটা অবশ্যই শিখতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আমরা এখন দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রেক্টেঙ্গেল আছে।
এরপর আমরা যেটি করব, এটি শিফট অল্টার চেপে আমরা আরেকটি নিয়ে নেব। শিফট অল্টার চেপে আরো একটি নিব আমরা আরো একটি নিলাম। এরপরে আবার শিফট অল্টার চেপে আরো একটি নিয়ে নেব। শিফট অল্টার চেপে আরো একটি নিব। এভাবে আমরা তিনটি নিলাম, তিনটি আমরা নিয়ে নিলাম। এখন আমরা যেটি করব, এখানে আমরা যে তিনটি নিলাম, তিনটি যে সমান হারে আছে বা কেন্দ্রবিন্দু থেকে সমহারের যে দূরত্ব তিনটিরই একই, মানে সেন্টার থেকে বা সেন্টার লেভেল থেকে যে সমান দূরত্বে আছে তিনটি, এটি আমাদেরকে এনশিওর করতে হবে। যার জন্য আমরা এটা কি করতে পারি, আমরা অ্যালাইন করে নিতে পারি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে নিতে পারি। এরপরে চাইলে আমরা এখান থেকেও এই যে আরেকটি আছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে ক্লিক করে আমরা পুরোপুরি অ্যাকুরেট করে নিতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম, আমরা এটি সিলেক্ট করলাম। আমরা এখন ক্লিক করে যেটি করব, যে আমরা এটিকে কি করব, আমরা অ্যালাইন করে নিলাম। এখন যেটি করব, যে এই সিলেক্ট করে তারপর আমরা এখানে ডান পাশে এসে পাথ ফাইন্ডারে ক্লিক করবে, যে পাথ ফাইন্ডার এখানে শর্টকাটে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকেও গিয়ে উইন্ডোতে গিয়েও কিন্তু আমরা পাথ ফাইন্ডার নিতে পারবো, যে পাথ ফাইন্ডারে ক্লিক করে যদি এটি আমাদের এখানে না থাকে, যদি শো না করে, সেক্ষেত্রে আমরা এখানে পাথ ফাইন্ডারে ক্লিক করে অপশনটি নিয়ে আসবো। তো আমাদের এখানে যেহেতু আছে, এই জন্য আমরা আর উইন্ডোতে যেতে হবে না আমাদেরকে। তো এখন এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করবো, ক্লিক করে আমাদের যেটি করতে হবে, যেহেতু এখানে আমরা ত্রিভুজকে তিনটি কপি করেছি এবং এই কপি করি এটির মাধ্যমে আমরা একটি ডিজাইন করব, লোগো ডিজাইন করব। তো এখন এখান থেকে আমাদের কিছু অংশ বাদ দিতে হবে বা কাটতে হবে। এই জন্য আমরা যেটি করবো, যে পাথ ফাইন্ডারে এসে আমরা এখানে দেখবো যে ডিভাইড অপশনটি কোথায় আছে, এখানে একদম নিচের দিকে। এই যে আমরা এখানে কার্সারটি যখন ধরলাম, এখানে কিন্তু ডিভাইড শো করছে। তো আমরা ক্লিক করব। এখন আমরা দেখবো যে এটি ডিভাইড হয়েছে কিনা। এখন আমরা যেটি করব, এটিকে সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে আমাদের যে সকল অংশগুলো বাদ দিতে হবে সেগুলো আমরা বাদ দিয়ে নেব। যেমন এখানে একটি অংশ আছে, এই অংশটিকে আমরা বাদ দিব। এখানে একটি অংশ আছে, এটিকে বাদ দিব। এখানে একটি অংশ আছে, এটিকে বাদ দিব। আমরা তিনটি অংশ কিন্তু বাদ দিয়ে দিলাম। এটি আমরা ডিলিট করতে পারি বা সাইডে রাখতে পারি, সমস্যা নেই। এখন আমরা দেখব যে আমাদের যে অংশটুকু আছে এটা কি অংশ আছে। এখন আমাদের যে অংশটুকু আছে এটিকে আমাদের একটা কাজ যেটি করতে হবে, এর আগে আমরা কিন্তু স্ট্রোক বা বর্ডার নিইনি, এখন আমাদের স্ট্রোক এবং বর্ডার নিতে হবে ডিজাইনটি করার জন্য। তো আমরা এই যে এখানে স্ট্রোক দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করতে থাকবো। এখানে ক্লিক করে আমরা বাড়াতে থাকবো, আমরা ম্যাক্সিমাম 10 পর্যন্ত নিতে পারি। এরপর আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমাদের ভিতরের অংশগুলো নিয়ে একটি ডিজাইন করতে হয়, এই স্ট্রোকটাকে তো আলাদা করতে হবে অবশ্যই আমাদের নতুন ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে এটিকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড না করলে ভিতরের অংশগুলোকে কিন্তু আমরা আলাদা করতে পারছি না। তো এর জন্য যেটি করব, আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা অবজেক্টে গিয়ে এখানে গিয়ে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড ওকেতে ক্লিক করব। ব্যাস, এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পরে এখন আমাদের যেটি করতে হবে, আমাদের এই অংশটুকু সিলেক্ট করা আছে, এরপর সিলেক্ট করা অবস্থায় আমরা আবার এখানে ক্লিক করব। আমরা আবার এখানে ক্লিক করে আমরা এখন যেটি করব, আবার এটাকে ডিভাইড করব। আবার এটাকে ডিভাইড করে নিব। ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করে আমরা আবার আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে, কারণ আমাদের ভিতরে তিনটি অংশ দরকার, আমরা এটিকে আনগ্রুপ করে নিব। এরপরে এখানে ক্লিক করলাম, শিফট চেপে আমরা এগুলো আলাদা করে নিব। এখানে ক্লিক করলাম, এরপর শিফট চেপে আমরা কি করলাম, আলাদা করলাম। এখন এই পুরো অংশটুকু আমরা আলাদা করে নিলাম, মানে শিফট চেপে সিলেক্ট করে এরপরে জাস্ট ড্র্যাগ করে আমরা বাইরে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ডিজাইনটি করেছি, এখানে এই যে আলাদা করেছি, এখানে কিন্তু তিনটি অংশ সমান হয়নি, কোনোটা বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে। বিশেষ করে পিছনে দুটো অংশ সমানই থাকে, সামনের অংশটা কম্পারেটিভলি একটু বড় থাকে বা ছোট থাকে। কিন্তু এই ডিজাইনটা যখন আমরা 100% মেজারমেন্টের উপর করবো, 100% যখন একদম ফুল মেজারমেন্ট অনুযায়ী যখন করব, তখন আমরা যেটি করে নেব, যে এটা সিলেক্ট করে আমি যখন দেখিয়েছিলাম প্রথমে এখান থেকে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিয়েছিলাম, ওভাবে দিয়ে নেব। পরবর্তীতে আমরা এখান থেকেও নিয়ে নেব। ওটা ক্লিক করার পরে, অ্যালাইন করার পরে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এখানে ক্লিক করে নেব। তাহলে আমাদের ডিজাইনটা কম্পারেটিভলি আরও, মেজারমেন্টটা কম্পারেটিভলি আরও ভালো হবে। তো এটি আমি সময় স্বল্পতার কারণে খুব তাড়াতাড়ি দেখালাম। আপনারা যখন করবেন অবশ্যই এই দুটো জিনিস করে নেবেন। একটি হচ্ছে
ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করে নেবেন, যেটি আমি করেছিলাম প্রথমে। এরপরে আপনারা এখান থেকে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এখানে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা এখন আমি এটাকে জাস্ট গ্রুপ করতে পারি, একই কালার থাকলে এরপর আমি ছোট বড় করে নিলাম, বা আমরা চাইলে অন্য কালারও দিতে পারবো। এটা ডিজাইনটি কিন্তু অ্যাডিডাস সদৃশ হয়েছে, এরকম আমরা অনেক ডিজাইন করতে পারি। এরপরে আমার এই যে বাহিরের যে অংশটি রয়েছে এটি দিয়েও কিন্তু আমরা এটিকেও কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে গিয়ে এখানে গিয়ে ওটা যেহেতু বিভিন্ন পার্ট আলাদা করা আছে, আমরা এটাকে কি করতে পারি, ইউনাইট করে দিতে পারি বা ইউনিট করে দিতে পারি, যেটাকে মানে একত্রীকরণ বলে। আমরা এখানে ক্লিক করব, ব্যাস এখানে ক্লিক করার পরে কিন্তু পুরো অংশটি আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে এটিও আমরা কাজে লাগাতে পারি, এটিও কিন্তু একটি লোগো ডিজাইন সদৃশ। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজে রেক্টেঙ্গেল বা ত্রিভুজ যে ত্রিভুজ সদৃশ যে টুল আছে সেটি দিয়ে কিভাবে আমরা একটি ডিজাইন করতে পারি, আমরা যে কোনো লোগো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা এই আজকের ভিডিওতে আমি যে ডিজাইনটি দেখালাম, এর পরবর্তীতে রেক্টেঙ্গেল বা ত্রিভুজ সদৃশ যে টুল আছে এটি দিয়ে আরও বেশ কিছু ডিজাইন দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, এবং যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।